বাচ্চার চোখ তুলে নিয়েছে। বারাসাত হাসপাতালের মর্গ থেকে কিভাবে উধাও হয়ে গেল মৃতদেহের চোখ? মর্গে ইঁদুরে মৃতদেহের চোখ খুবলে খেয়েছে, নাকি পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেই প্রশ্ন নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। যশোর রোডে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় 34 বছরের প্রীতম ঘোষের। সম্পূর্ণভাবে চোখ, তার দুটো চোখই ভালো ছিল, চোখের মধ্যে কোন রকম এতটুকু চোখের বিকৃতি ভাব ছিল না। আমি তুলসী পাতাটা তুলে দেখলাম বা চোখটা নেই। আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি, তখন ওনারা বললেন যে চোখটা ইঁদুরে খেয়ে গেছে। মঙ্গলবার রাতে ময়না তদন্তে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের আত্মীয়রা। সেই সময় ঘটনাস্থলে এসে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর গাড়ি। বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের তরফে মৃত প্রীতম ঘোষের মা কৃষ্ণা ঘোষের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আমাকে সবাই ফেলে রেখে চলে গেল। আমি তাহলে চাকরি, এখন তাহলে ভাববো চাকরিটা দিয়ে আমাকে ভালোই করেছে। আমি চাইবো না আমার একটা ছেলে চোখ নিয়ে গেল, আমি শাস্তি চাবো না, আমি ছেড়ে দেবো। চোখ উধাও রহস্য সমাধানে বুধবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছয় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ময়না তদন্তের জন্য গঠন করা হয় 5 সদস্যের মেডিকেল টিম। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেল কলেজের মর্গে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয় প্রীতম ঘোষের। আমি পুলিশের হাতে দেবো, পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে গিয়ে কোর্টে জমা দেবে। কোর্টে যখন কেস উঠবে তখন আমাকে ডাকা হবে, আমাকে সেখানে আমি যা লিখেছি, আমরা যা লিখেছি, এই বোর্ড যা করেছে তার জাস্টিফিকেশন আমাকে সেখানে দিতে হবে, এবং বাড়ির লোক এর একটা কপি পাবেন কিছুদিন বাদে। অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন। 2022 সালে বারাসাত জেলা হাসপাতাল মেডিকেল কলেজে তকমা পায়। তবে বারাসাত হাসপাতালের মর্গের পরিকাঠামো নিয়ে উঠেছে গাফিলতির একাধিক অভিযোগ। সূত্রে খবর, মর্গের 14টি ফ্রিজারই খারাপ ছিল, দেহ সংরক্ষণ করা হচ্ছিল বরফ দিয়ে, এমনকি রোগীর পরিবারকে বরফ কিনে দিতে হতো বলেও অভিযোগ। মাত্র 2টি ট্রলি থাকায় অধিকাংশ দেহ পড়ে থাকতো মাটিতে। মাটিতে পড়ে থাকা অবস্থায় ইঁদুরের চোখ খুবলে নিতে পারে, এমনটাও আশঙ্কা করছেন অনেকেই। অপরিকল্পিতভাবে জেলা হাসপাতালগুলিতে মেডিকেল কলেজে যখন রূপান্তরিত হয়, তখন পরিকাঠামোগত উন্নতি কিন্তু করা হয় না। বারাসত মেডিকেল কলেজের যে মঠ, সেটা জেলা হাসপাতালের থাকা অবস্থায় যেরকম ছিল, তার জায়গা এবং বাকি পরিকাঠামো একই রকমের আছে। দুর্ঘটনার তদন্তে বুধবার ঘাতক গাড়ির চালক অশোক দাসকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। সন্দীপ সরকার, ময়ূর ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।